থেকে কোথায় যাচ্ছিল গাড়ি? এই যে আমরা সেনেকা গ্যাস স্টেশন থেকে বের হলাম। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা অনেকটা কর্দমাক্ত, অনেকটা কর্দমাক্ত। In 1000 feet, turn right onto Ferry Avenue. গার্ডেন করেছিলাম আমাদের বাসার সামনে, সেটা আমরা দেখলাম যে কিভাবে মুহূর্তেই বিনষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই এর মধ্যে দিয়েও কিন্তু আমরা জীবন থেমে থাকে না, জীবন তো চলতেই হবে ভাই। আমরা চলছি, একটু সতর্কভাবে চলতে হবে। সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা বেরিয়েছি। তো এর মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন মনে করেন যে নায়াগ্রা ফলসের যে সেনেকা গ্যাস স্টেশন, দেখেন এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি যেটা ফিল করতেছি গাড়িটা যাচ্ছে বটে কিন্তু যেন সরে সরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। স্লিপ খাচ্ছে, কারণ হচ্ছে যে এই স্নোটা দুই দিক দিয়ে এটা বিপজ্জনক হয়। একটা হচ্ছে আপনার যখন খুব হালকা স্নো পড়ে ওই স্নোটা বিপজ্জনক, আর যখন বেশি স্নো পড়ে এবং Turn right onto Ferry Avenue. সেটা তখন জমে যায়, এবং জমে যায় ওইটা যদি রাস্তা পরিষ্কার না করে তাইলে Continue on Ferry Avenue for 2 miles. গাড়িটা স্লিপ করে। তবে এর জন্য দ্রুত চালানো যাবে না, এমনিতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট কিছু হবে না, কারণ হচ্ছে দুইটা চাকা তো একটা আরেকটার সাথে একটা আরেকটাকে ধরে রাখে। তো সেক্ষেত্রে দুইটা চাকা যদি ফেল করে তাইলে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা আমাদের আস্তে আস্তে যেটা করতে হবে যে আপনি গাড়ি অলরেডি যদি যেয়ে থাকে তাহলে গাড়ির যে শিলটা আছে, যে রাস্তাটা তৈরি হয়ে আছে, ওটার মধ্যে দিয়ে যদি আপনি যান সেটা সবচেয়ে বেশি নিরাপদ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি লেন পরিবর্তন করা। যদি আপনি এর মধ্যে লেন পরিবর্তন করতে চান তাইলে সেক্ষেত্রে একদম থামিয়ে একদম স্লো করে, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার যদি পিছনে গাড়ি থাকে তাইলে আপনি কি করবেন? পিছনে গাড়ি থাকলে আপনাকে ধীরে সুস্থে যেতে হবে। দেখেন ব্রেকটা মাঝে মাঝে ধরছে, মাঝে মাঝে ধরছে না, মাঝে মাঝে মনে হচ্ছে স্লিপ, মনে হচ্ছে বরফ ভাঙা একটা ভাব ব্রেকের মধ্যে তৈরি হয়েছে। তো আমার সেলিম ভাই আর আমি, আমরা দুই ভাই, যেভাবে তুষার পড়তেছে বহুত সিরিয়াস লাগতেছে। হ্যাঁ সেলিম ভাই কি বলছেন? যেভাবে তুষার পড়তেছে, জি, মানে তাতে মনে হয় কিন্তু দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা অবশ্য ক্যামেরাটা অবস্থা হয় জানি না, মানুষ কি করে সকালবেলা উঠেই তার বাড়ি থেকে বের হওয়ার সিঁড়ি থেকে শুরু করে রাস্তা পর্যন্ত পরিষ্কার করে। কারণ হচ্ছে যে যদি কন্টিনিউয়াসলি এটা জমতে থাকে তাইলে এটা স্লিপ কেটে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এর জন্য তুষার জমার সাথে সাথে সবচেয়ে ভালো হচ্ছে যে লুজ থাকা অবস্থায়, হালকা থাকা অবস্থায় যদি কেউ সরিয়ে ফেলে তাহলে রাস্তাটা পরিষ্কার থাকে। আমরা কিন্তু সেদিক দিয়ে সমস্যা আমরা আজকে পরিষ্কার করি নাই, আশা করছি আজকে বাসায় এসে পরিষ্কার করবো। এটার সৌন্দর্য, তুষারের সৌন্দর্য হচ্ছে আপনার যে আপনার আমরা যেটা আমাদের দেশে বিশেষ করে সেলিম ভাই, যেটা আমরা ধুলাবালি যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা এখানে দেখি না। তার জন্য কিন্তু এই তুষারই কিন্তু অনেকাংশে কৃতিত্ব পায়, যে এই তুষারপাত হয় বলেই এখানকার ধুলাবালি ওঠে না, সারা বছরই ধুলামুক্ত থাকে। মানে এই দেশে কোনো ধুলাবালি দেখি না। আপনি কতদিন আসছেন সেলিম ভাই? আমি তো প্রায় 2 বছর 2 বছর ধরে আসছেন। তো আপনি 2 বছর আগে কোথায় প্রথমে এসেছেন? আমি প্রথম আসছি টেনেসি। ও টেনেসিতে আপনার নেশভিলে, তারপরে আসছি ওখান থেকে জামাই বাচ্চারা থাকে না? হ্যাঁ, ওখান থেকে পরে আসলাম বাফালো নিউ ইয়র্ক। আচ্ছা আচ্ছা। তো তারপরে আসলাম এই নায়াগ্রা ফলস। তো সব মিলে নায়াগ্রা ফলস কেমন লাগে সেলিম ভাই? যদি এটা হচ্ছে আপনার বেস্ট প্লেস আমার, আপনার মনে করেন যে এটা খুব সৌন্দর্য, খুব সুন্দর। এটা যেহেতু পর্যটন কেন্দ্র, এখানে মানে সারা বছরই মানুষজন কম বেশি আগ্রহী আসে তারা। তো আমরা বিভিন্ন জায়গার পর্যটকদের দেখতে পাই। আর আমরা যে জায়গাটা থাকি সেলিম ভাই, সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে আমরা ঠিক বাসা থেকে আমাদের 3-4 মিনিটের দূরত্বে আমাদের ফলসটা।
ফলসটা, যেটা আমরা নেমে গেলেই আমরা অনেক সময় একটু বাসা থেকে একটু যদি পাশে আসি আমরা ফলসের শব্দটা কিন্তু আমরা শুনতে পাই, ঠিক না সেলিম ভাই? হ্যাঁ, এবং মনে চাইলেই আমরা ফলসে ওখানে ঘুরে আসতে পারি, সময় যাওয়া যায়। আমরা হেঁটে যাই, সাইকেলে যাই, গাড়িতে যাই, বা রাত্রে হেঁটে ঘুরতে যাই। হ্যাঁ, খাওয়ার পরেও আমরা এমন হয়েছে দুই ভাই আমরা খাওয়ার পরে রাতে খাওয়ার পরে হাঁটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই রাত্রে হাঁটতেও গেছি এমনকি, এবং আমরা একটা ভালো ফিল করছি। তবে কি নায়াগ্রা ফলস এরিয়াটা আমার কাছে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো সেলিম ভাই অন্যান্য জায়গাও ঘুরেছেন আমেরিকার, তো সেই হিসেবে ওনার নায়াগ্রা ফলস ওনার খুব প্রিয় জায়গা, ওনার কর্মস্থল এখানে, উনি ওয়ালমার্টে জব করেন। তো সেই হিসেবে মানে বলা যায় নিরিবিলি শান্তির জায়গা। কিছু কিছু ব্যতিক্রম থাকবেই, আপনি যদি শহর আর গ্রামের পার্থক্য করতে চান সেখানে যেমন কিছু পার্থক্য দেখতে পাবেন। তো আমরা ওরকম, এটা ঠিক গ্রাম বলা যাবে না, বাট হ্যাঁ ওরকম ব্যস্ত শহরও আমরা বলতে পারি না, নাকি সেলিম ভাই? ব্যস্ত শহর বলা যায় না এটাকে। তো সেই হিসেবে এখানে মোটামুটি নিরিবিলি, যারা নিরিবিলি থাকতে চায়, ধরেন ট্রাফিক জ্যাম নেই, হ্যাঁ, তারপর আপনার গাড়ি পার্কিং নিয়ে সমস্যা নেই, যেটা আমেরিকার বড় বড় শহরগুলোতে খুব সমস্যা পার্কিং, কিন্তু এখানে আপনি পার্কিং নিয়ে মোটামুটি সমস্যা নেই বললেই চলে। তো এই আর কি, আদারওয়াইজ নায়াগ্রা ফলস। তারপরে আরেকটা যেটা সমস্যা সেলিম ভাই আমার মনে হয়, আমাদের বিশেষ করে বাঙালি সমাজ আমরা যারা আছি, আমাদের যে খাদ্য অভ্যাস, সেই যে বিভিন্ন ধরনের সবজি বা আমাদের দেশীয় খাবার, সেগুলো আমরা যেখানে পাই না সেখানে আমাদের খুব একটা সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে ওয়ালমার্টে জিনিসপত্র আছে, কিন্তু সব জিনিস আমাদের উপযোগী নয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেইটা পাচ্ছি, কারণ হচ্ছে বাফেলো, আপনারা জানেন বাঙালি অধ্যুষিত এলাকা বাফেলো, তো সেখানে আমরা কিন্তু আমাদের হাতে নাগালি আমরা সপ্তাহে 1-2 দিন আমরা সেখানে যাই এবং আমাদের প্রয়োজনীয় যত জিনিস আমরা পেয়ে যাই। তো সেগুলো মনে করেন যে সেই হিসেবে আমাদের ওইটা সমস্যাও নাই। আর এখানে নায়াগ্রা ফলসে যদি আমরা সুনির্দিষ্ট করি, তাহলে নায়াগ্রা ফলসে বাঙালি গ্রোসারি আমাদের 2টা ছিল, তার মধ্যে একটা নাই, এখন আরেকটা আছে। সেখানে অনেক কিছু পাওয়া যায়, আমরা ইমার্জেন্সি ভিত্তিতে যা দরকার হয় টুকটাক নিয়ে আসতে পারি, তাতেও আমাদের চলে। আমরা যদি এমন হয় যে আমরা বাফেলোতে যেতে পারছি না 1-2 সপ্তাহ, তার মানে এই নয় যে আমাদের হ্যাঁ হয়তোবা মানের দিক দিয়ে বা মূল্যের দিক দিয়ে কিছু তারতম্য থাকতে পারে, বাট চলে যায় আর কি। আর সব মিলে নায়াগ্রা ফলস খারাপ না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যদি এখানে বসতি স্থাপন করতে চান, তাইলে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখনো বাড়িঘরের দাম এখানে খুব কম বলা যাবে না, বাট তারপরেও এখনো রিজনেবল, এখনো অনেক কম বলা যায়। তো বাড়তেছে, দিন দিন বাড়তেছে, কারণ মানুষ বাড়তেছে, ব্যবসা বাণিজ্য বাড়তেছে, তো সেই হিসেবে তো জায়গার দাম বাড়বেই। তো জায়গার দাম মানে আমরা বলতে চাচ্ছি যে বাড়িগুলোর দাম আর কি। আর বাড়ির কোয়ালিটির উপরে নির্ভর করে যে আপনি কত বেশি বা কম দিয়ে কিনবেন, সেই হিসেবে সব মিলিয়ে খারাপ না। আর আমরা যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা নায়াগ্রা ফলসে বা যেখানেই থাকি না কেন, আমরা বাঙালিরা একজন আরেকজনের সাথে এতভাবে ওতপ্রোতভাবে জড়িত যে আমাদের, যেমন আমরা যে বাসাটায় থাকি, কি নাম দিয়েছি সেলিম ভাই? আমরা বাংলা হাউস। তো আমরা এই যে বাংলা হাউস নামটা দিয়েছি, এবং আমাদের এখানে যারা বিদেশি ছিল আস্তে আস্তে তাদেরকে কোনো জোরপূর্বক না, সিস্টেম করে আস্তে করে তাদেরকে অন্যান্য জায়গায় স্থানান্তর করে আমরা সম্পূর্ণ বাঙালি এখন আমরা সেখানে বসবাস করি এবং শান্তিতে আমরা থাকি, একে অপরের কুশল বিনিময় করি, একে অপরের সাথে চলাফেরা করি, সেইভাবে একজনের সহযোগিতায় সবসময় আমরা খুব আত্মিক এবং মানে বলা যায় যে পারিবারিক বন্ধনে আমরা থাকি, নাকি বলেন সেলিম ভাই? আপনি কিছু বলেন। আপনি তো যেটা বলছেন সেটা সবই সত্যি, আমরা ওইভাবেই চলি, সবাই একসাথে বাঙালি। এখানে অনেক বাঙালি আছে অবশ্য, বিশেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ, সবার সাথে উঠা বসা হয়। আর এই তো এই অবস্থায় আছি, খুব আনন্দের মধ্যেই আছি অবশ্য। In 800 feet, use any lane to turn slightly left onto Packard Road. যে শুধু পরে সারাক্ষণ, এই জন্য একটু সমস্যা।
কাজের এটা মানুষ মানিয়ে নিয়েছে তাদের জীবন ধারণের সাথে, কারণ এই জায়গাটাই এরকম, এই জায়গার প্রকৃতি এরকম। At the light, use any lane to turn slightly left onto Packard Road. একেবারে আমাদের সব বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা মানসিকভাবে আমরা প্রস্তুত যে এই সময়টা মানুষের জীবনযাত্রা একটু স্লো হবে, হ্যাঁ, তাদের কর্মক্ষমতা বলেন বা ইনকাম বলেন, এই সময়টা একটু যে স্লো যাবে এটা আমরা জানি। সেই অনুযায়ী মানুষ যার যার মতো করে তাদের জীবন প্রণালী, জীবনযাত্রা সাজিয়ে নেয় নাকি। তো সেটা কোনো বাধা না। এটা কারণ হচ্ছে যে আপনি যখন এখানে আসছেন, আপনি জেনেই আসছেন যে জায়গা বছরের অর্ধেক সময় আপনার তুষারাবৃত থাকবে। হ্যাঁ, In a quarter mile, continue straight to stay on Packard Road.